বা ইউনিভার্সিটি হয়, শাকিব খান হচ্ছে সেখানকার আসলে প্রিন্সিপাল। দ্বিতীয় বাচ্চার ইস্যুটা ঠিক এই স্টেজ শো থেকেই আসে। এই স্টেজ শো করার পরে কিন্তু শবনম বুবলিকে নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই দাবি করে তার পেটে 5 মাসের বাচ্চা, আবার অনেকেই দাবি করে তার পেটে 4 মাসের বাচ্চা। তবে এই ঘটনা কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু শবনম বুবলি বা মেগাস্টার শাকিব খান কিন্তু এই পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে অনেকেরই ধারণা শবনম বুবলির পেটে যে দ্বিতীয় বাচ্চা, এই বাচ্চার বাবা নাকি মেগাস্টার শাকিব খান। তবে চলুন এই বিষয়ে যদি শবনম বুবলি যদি কিছু তথ্য দেয়, চলুন তার মুখ থেকে আমরা বিষয়টা একটু শুনে আসি। মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে। অবশ্যই আমি বলবো যে দিকটাকে বললাম, মেয়েরা এখন অনেক বোঝে। তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সবকিছুর ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আরেকটা নতুন বাড়িতে ওঠে, সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে। সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম। তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার। মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না, সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস এন্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে। সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে। কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না। যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয়, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে। সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায়। কারণ মানুষের জীবন খুবই ছোট, সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায়, যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাই সবার জন্য মঙ্গল। তবে সত্য, সুন্দর, স্বচ্ছতা থাকতে হবে জীবনে। অবশ্য আমি যদি আমার ব্যক্তিগত জায়গাটা থেকে বলি, আমার সবসময় পরিবার প্রায়োরিটিটা আমি অলওয়েজ আগে দিয়েছি। আমার পরিবার, সন্তান, আমার সংসার এবং আমার ফ্যামিলি, সেটা দুই পরিবার, আমার বাবা মার দিক থেকে হোক, আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, আমার সন্তান হোক, সবকিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখেই কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার, সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। সো আমার মনে হয় যে যদি হাজবেন্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার 100% সাপোর্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায়।